ঠিক আছিস তো রমন? সত্যি কি তোর কোনো অনুষ্ঠান ছিল নাকি কিছুই ছিল না? শুধুমাত্র ওই মেয়েটার কথা রাখার জন্য তুই এমন কোনো কাজ করেছিস যে কাজ করার তুই যোগ্যই নয়। বাবা, মা, আসলে আমি একটা বিয়ে বাড়িতে গান গাইতে গিয়েছিলাম। বিয়ে বাড়িতে তুমি গান গাইতে গেছিলা? সুরমণ্ডলের ছেলে হইয়া তুমি বিয়ে বাড়িতে গান গাইলা? দাদাই যদি এই কথাখানা শোনে তো কি কাণ্ড কাও দেখি মা। আচ্ছা আচ্ছা থাক, এখন এসব থাক, ওরে ঠান্ডা হইতে দে। কি ঠান্ডা হবে মা? হ্যাঁ, কি ঠান্ডা হবে বলতে পারেন? বাড়ির মান সম্মান যা ছিল সব তো চলে গেলই। আমার ছেলেটাকে টেনে এতটা নিচে নামালে। সুরমণ্ডল, গানের বাড়ি, আমার বাবা থেকে শুরু করে আদিত্যদা পর্যন্ত সবার একটা মান সম্মান আছে এই বাড়িতে। আহিরেরও আছে, উদয়েরও আছে। আমরা কেউ কখনো যেখানে সেখানে গান গাইতে যাই না। আজ শুধুমাত্র তোমার দেওয়া কথা রাখবে বলে আমার ছেলে শেষ পর্যন্ত বিয়ে বাড়িতে গান গাইতে গেল। মা চুপ করো, এসো। বাবা তুমিও এসো। তামাম, তুমি বাবাকে নিয়ে এসো। চলো চলো। আপনি এই কাজটা কেন করতে গেলেন বলুন তো? মল্লিকা, তাও তো রোজগার করেছি। ভাবলাম 1010 পাবো অন্তত, ছিল 3000। সারা সন্ধে গাইলাম, খুব একটা কেউ বিশেষ তাকালো না। খুব গিয়েছিলাম আপনার কথা রাখতে। আপনার দাদা শুনলে হেসে কুল পাবে না। মল্লিকা, বলছিলাম যে এই টাকাটা না আপনার দাদাকে দেখাবেন না। আবার আমি খুব বড় বড় কথা বলি, যেদিন গান করব সেদিন নাকি সেলফি তোলার জন্য লাইন লাগাবে। এই টাকাটাই আমার কাছে লাখ টাকার সমান, রঙ্গন বাবু। এটাই আমি আমার দাদাকে দেখাবো। আপনি আমার কথা রাখার জন্য শেষে কিনা এক মিনিট, আপনার ফোনটা একটু বের করুন তো। হ্যাঁ, বের করুন না ফোনটা। প্রথম সেলফিটা আপনি আমার সঙ্গেই তুলুন না হয়। এরপরে যদি আর সুযোগ না পাই ছবি তোলার,
আজকের দিনটা আমি কোনোদিনও ভুলবো না রঙ্গনবাবু, কোনোদিনও না। নাও। আহির, আহির, কাল কিন্তু রঙ্গন অনেক রাত অবধি বাড়ি ফেরেনি। ও যেভাবে রঙ্গনকে অপমান করেছে, তারপর যদি রঙ্গনের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি মল্লার বসু মল্লিককে ছেড়ে কথা বলবো না, এটা তুমি ওকে জানিয়ে দাও। ও কিন্তু আমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে, কিন্তু সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি ম্যানেজ করে নেব। কিন্তু রঙ্গনের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমরা বসু মল্লিকদের ছেড়ে কথা বলবো না। আমি যা বলেছি না রঙ্গনের ব্যাপারে, তার মধ্যে এক ফোঁটা মিথ্যে ছিল না। আর তোমার ভাই পারলে প্রমাণ করুক সে রোজগার করতে পারে কিনা। মল্লার তোমার রাগ হচ্ছে তার কারণ তোমার মনে হচ্ছে যে তুমি হেরে গেছো। এই সমস্ত কথা হয়তো তোমাকে পণ্ডিতজি বুঝিয়েছেন, তবে হ্যাঁ তোমার একটা কথা বলি, রঞ্জার কথা শুনে তুমি কিন্তু জীবনে একটা ভালো কাজ করেছিলে, কিন্তু সেটা তো কোনো ফলই পড়লো না তোমার ইগোর জন্য। মল্লিকা তো তোমারও বোন মল্লার, ওই যদি পরিবারের সবার সঙ্গে মিলেমিশে থাকতো তাতে ক্ষতি কি হতো? আরে কাকিমারও তো ভালো লাগতো। ওমা, মল্লিকা দিদি, তুমি কাল রঙ্গন দাদা কখন ফিরলো গো? এত রাত কেন হলো? তোমার দাদা আমার মর্যাদা রাখতে অনেক রাত পর্যন্ত একটা অনুষ্ঠানে গান গাইতে গেছিল, তাই ফিরতে অনেক রাত হয়েছে। ওনার রোজগারের টাকাটা আমি তোমাকে দিতে এলাম দাদা। আমি বলেছিলাম না উনি ঠিক রোজগার করে দেখিয়ে দেবেন। না, ধরো। এটা কি 3000 টাকা ব্যাস? আরে এটা তো বিয়ে বাড়িতে গান গাইলে রঙ্গন, তুমি কোথায় শো করেছো যে সুরমঙ্গলের ছেলেকে মাত্র 3000 টাকা দিয়েছে? ধর। বিয়ে বাড়িতেই গিয়েছিলাম মল্লারদা।
আর অন্য কোনো অনুষ্ঠান পাইনি। মল্লিকা কথা দিয়েছিল না, তাই অনুষ্ঠানেই গাইলাম। বেশি নয়, কিন্তু এই রোজগারটাও তো রোজগার, তাই না?